কিরে তুই তো দেই মেম্বার সাহেবের রূপে দেখো তা কস। আমার না অনেক একটা তরমুজ খাবার মন চাইছে। মেম্বার সাহেব জানুন আমি এই কষ্টটা করতাম না, আমার পোলাটা তরমুজ খাবার চাইছে, এর লেগে আমি দুইজনের কামে একলাই করছি। দিয়ে দিন টেয়াটা আজকে দিয়ে কি দিন। কইছে মেম্বার সাহেব শোনা যায় না? আবার খাট রইছে আর যা বাইর। কি রে এখন তো বললে এলো না? কি জানি আমারে তো কইলো আইতাছে, এখন আইলো না। তুই রোজা রাখছর? ও আমি রোজা রাখছি, তোরা রাখছর? না রে আমরা রাখি নাই, তুই ওখানে রেখ চর। আমরা তো গরিব মানুষ, ছোটবেলাতে এক বেলা খাবা আইলে আর এক বেলা খাবা আই না, এর লেগে আমার প্র্যাকটিস হয়ে গেছে, এখন আমি রোজা রাখাই। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আস্তে আস্তে অর্ধেক অর্ধেক করে রোজা রাখতে করছি, এর লেগা প্র্যাকটিস করতেছি আমরা। আমার আব্বাও কইছে অর্ধেক অর্ধেক করে প্র্যাকটিস করবা। তোরাও সামনের বছর রাহাবি। কি রে তোরা রোজা রাখস নাই? না রে আমরা রাখি নাই। আমি রাখছি। আজকে অনেক রোদ, আঙ্গর আব্বা তরমুজ কিনে আনছে। দেহ সে এই দুপুর বেলা না খেয়ে বাইতে পারিছে, কই বেত খেলবার গেছে গা। এই যে দেখো এনুই খেলতাছে, যেটা কইছিলাম। হামজালা তুমি এনু খেলতাছো, ভাত খাওয়ার লাগতো না? না আমি তো রোজা রাখছি, আমি রোজা রাখবো। কি এর রোজা রাখমু? রোজা রাখ লাগতো না, যাও ভাত খাও, তোমার আম্মা ডাকতাছে। না না আমি রোজা রাখবো। না তোমার লগে আর পাইলাম না, ঠিক আছে রাহো রোজা। আমি যাই, আর স্কুলে যাইতা না? হজাম এই যে খেললে আইতাছি। আব্বা শুনো, হ্যাঁ কও। আমার না অনেক একটা তরমুজ খাবার মন চাইছে, আমার লিগে একটা তরমুজ আনবা? আচ্ছা ঠিক আছে, কিনে আনমু বিকালে ইফতারের সময় খাবা। আচ্ছা ওই যে বল লইতেছে। হ আইতাছে। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। মেম্বার সাহেব একটু আইনের বুকলই যাইতেছিলাম। আমার কাছে গেলি গা? মেম্বার সাহেব আমার না একটা কামের খুব দরকার। এই ক্ষেত কি ওটা বাঁচপা রয়েছে না রে? হ ক্ষেত তো এটা বাঁচা হইছে না, বাঁচুর লাগবো। ক্ষেত তো আমার একটা নিরাবার রয়েছে বুঝছো, বড় ক্ষেত। চিনো না ওই যে দক্ষিণ পাড়া বড় ক্ষেতটা আমার? হ দক্ষিণ পাড়ার ক্ষেত হয়েছে কলমুদ্দি ভাইয়ের লগের ক্ষেতটা যে। হ চিনি চিনি। যে বেলা আছে মনে হয় না এলকাই ওই ক্ষেত নিরাই কিছু করা হবা। তারপরেও যে নিপাও নিরাইয়া বিকালে দেখা করি আমার লগে। আচ্ছা ঠিক আছে মেম্বার সাহেব, তাহলে বিকালে দেখা করি। এরম মৃদমাতে কাম করলে রোজা রাখবার হইতাম না, পানি গ্লাস লাগিয়ে যাবো। যাই একটু জিরাই লই। আমার না অনেক একটা তরমুজ খাবার মন চাইছে, আমার লিগে একটা তরমুজ আনবা? না অহন যদি জিরাই তাহলে মেম্বার সাহেব কব খেতো মতে কাম করছি না, আমার পোলার লেগে তরমুজ কিনুন লাগবো না, কাম করলি। মেম্বার সাহেব এই যে পান। এই হিসাবটা কোন রেখছে রে? এই যে এনুকাই। হ মেম্বার সাহেব এই যে এনুকাই লেখছিলাম। মেম্বার সাহেব খেত তো নিরানি শেষ, আমার টেহারা দিন আমি যাই গিয়া। হি কয় এত বড় ক্ষেত এলকাই নিরাই আলছে? কি কয় মেম্বার সাহেব, এন তো দুইজন লাগার কথা আছেন। হ দুই জনেরই কাম করার কথা অনু। না তুমি ভালো একটা কাজ করছো আমার। 2 দিন পরে টেহাটা লই যেও। 2 দিন পরে না মেম্বার সাহেব, আজকে টেহারা দরকার, একটু আজকে টেহারা দিয়ে দিন। 18 বছরে সবসময় ভালো চায় না, আর তখন টাকা পয়সা নাই, নইলে তো আমি কামলা দিয়ে আগেই কইরা লাই। তুমি তো হাত দিয়া ক্ষেতটা নিয়ে দিলা, লই যাও 2 দিন পরে। মেম্বার সাহেব জানুন আমি এই কষ্টটা করতাম না, আমার পোলাটা তরমুজ খাবার চাইছে, আমার পোলাটা রোজা রাখছে, এর লেগে আমি দুইজনের কামে একলাই করছি। দিয়ে দিন টেহাটা আজকে দিয়ে দিন। কিরে তুই তো দেই মেম্বার সাহেবের রূপে দেখো তা কস। তোর একবার কইছে উনস না, তোরা তো বড় এলাকার তারই না। তোর তো কইছে দিব অন্য মাই, সেটা তো দেই না। তোর তো এলাকার তার কোনো ইচ্ছা নাই, টেহানি আর ইচ্ছা নাই। কি কইছে মেম্বার সাহেব শোনা যায় না? আবার খাট রইছে আর যা বাইর। বেশি কথা কয়। জানতে বাবা তুমি স্কুল তাইছো? হ আব্বা আমি স্কুল তাই পড়ছি।
তোমার হাতে তরমুজ তরমুজ কই ফেললা? আব্বা তরমুজ না, কি দোকানদার তরমুজ কত করে? তরমুজ 70 টাকা কেজি ভাই। মিডাবো মিষ্টি হবো, মিষ্টি গ্যারান্টি। কাইটটা খাই দেন তো মিষ্টি নাকি? আমি তো রোজা রাখছি। আমিও তো রোজা রাখছি। এইরকম একটা তরমুজ আজকে আব্বা আমারে কিনা দেবো, আমি খামো। এই ছেলে এদিকে আসো, আমারে ডাকছিলেন? তরমুজটা একটু খেয়ে চেক করো, একটু কেটে দেন। না না না, আমি খাবার পাইতাম না। খাবা না মানে? কি সমস্যা? আমি তো রোজা রাখছি। তুমি এত অল্প বয়সে রোজা রাখছো? হ, আমি রোজা রাখছি। আর রোজা রাখা লাগবো না, তুমি ছোট মানুষ, খাও 2বার রোজা হবো। না না না, আমি খাবার পাইতাম না। তোমার যে কত বড় বড় মানুষ 20 বছর ধরে রোজা ফরজ হয়ে রয়েছে, রোজা রাখে না, আর তুমি রোজা রাখছো? এই অল্প বয়সে আল্লাহর প্রতি তোমার কত ভয়, এই বিষয়টা আমার ভালো লাগছে। এই তরমুজটা প্যাকেট করেন তো। ভাই তরমুজটা দেন। এই যে নাও, এই তরমুজটা আমি তোমার দিলাম, ইফতার সময় খাবা। না না না, আমার আব্বা নিব আজকা। আর আব্বা না আনুক, এটা আমার পক্ষ থেকে দিলাম, তুমি খাবা। তুমি একটা রোজাদার, তোমার ইফতার করালে আমিও ডাবল সওয়াব পাম। ঠিক আছে যাও। আমার আরেকটা দেন। তারপরে ওই বেটা আমার খুশি হইয়া দিয়া দিছে। আব্বা তুমি তরমুজ আনছো না? বাবা তোমার লেগে আমি তরমুজ আনার পাইছি না। জানো আজকে এক জায়গাতে আমি কাম করছি, কামের বেতন দিছে না, নইলে তোমার লেগে আমি তরমুজ আনতাম। আচ্ছা সমস্যা নাই, আমার তো একটা তরমুজ আছেই। এত তরমুজ খাবো কেডা? এটা দিয়ে আজকে ইফতার করবো। হ বাবা, আজকে আসসালামু আলাইকুম জসিম মিয়া। ওয়ালাইকুম আসসালাম। মেম্বার সাহেব হঠাৎ করে আইন না আমার বাড়িত? হ আউল লাগলো, এ ধরো তোমার টেহারি নেও। আইন না আমার টেহা দিতা শুন। আমি তো জানি মেম্বার সাহেব আইনে টেহা লয়ে ঘুরাইন, তাও আইন না আমার বাড়িতে টেহা দিয়ে যাইতে শুন। ব্যাপারটা বুঝলাম না মেম্বার সাহেব। তাইলে হুনো, মেম্বার সাহেব আজকে তো প্রথম রোজা, স্পেশাল ইফতার দিব, যাইতেন না? কি কস? রোজাই ফুটছে? হ, ও অন্য তার রোজা মজা রাখুন না, আমি রোজা রাখছি আজকে। হ আমি তো আবার রোজা টোজা রাহি না, এলে খবর টবর নাই। মেম্বার সাহেব রমজান মাসটা আইছে, আমার আগে চিন্তা করছিলাম যে এই মাসে গেল খারাপ ব্যবহার করতাম না, কিন্তু দেখুন এই লোকটা আইছে রোজা রাখছে, তাও কেমনে কেমনে জানি খারাপ ব্যবহার করে গেলছি। শুনছি রোজার মাসে নাকি আল্লাহ নিজের হাতে সব সওয়াব দেয়, যত সওয়াব করবেন। শুনছি এই 12 মাসের মধ্যে এটাই নাকি শ্রেষ্ঠ মাস, যে এই মাসের মধ্যে গুনাহ মাফ করবা পায় না, হ্যাঁ নাকি ব্যর্থ। নিয়ত করছি এই মাসের মধ্যে সব গুনাহ মাফ করে আলাম, আর কেউ খারাপ ব্যবহার করতাম না। মেম্বার সাহেব কোন তো মানুষ পশু আর ফেরেস্তার মধ্যে সেরা কেডা? অবশ্যই ফেরেস্তা। না মেম্বার সাহেব, অবশ্যই মানুষ সেরা, কিন্তু কেমনে? দেখেন মানুষরে কিন্তু আল্লাহ গুনাহ কাজ করার জ্ঞান বুদ্ধি ইচ্ছা শক্তি সবকিছু দিছে, কিন্তু ফেরেস্তা করে গুনাহ করার কোনো ইচ্ছাই দিছে না, হেগরে শুধু ভালো কাজ করার ইচ্ছা দিছে। মানুষরে কিন্তু খারাপ কাজ করার ইচ্ছাও দিছে, জ্ঞান বুদ্ধিও দিছে, আর ফেরেস্তা করে শুধু জ্ঞান বুদ্ধি দিছে, খারাপ কাজ করার ইচ্ছা দিছে না। ওরা খারাপ কাজ করবো কেমনে? আর মানুষ যদি খারাপ কাজের ইচ্ছারে নিয়ন্ত্রণ না করবার পায়, তাইলেও গুনাহ করে, তাইলে মানুষ পশুর চেয়েও নিকৃষ্ট হয়ে যায়। কারণ দেখেন পশুরে কিন্তু আল্লাহ কোনো জ্ঞান বুদ্ধি দিছেন। আর এই নাফসকে নিয়ন্ত্রণ করার মাসই হচ্ছে রমজান মাস। আমি ভাবছি এই রমজান মাসে আর খারাপ কাজ করতাম না, ভালো হয়ে যাম। তুই তো খুব সুন্দর যুক্তি দিছ রে, আমি তো এমনি কোনো সময় ভাববে দেখছি না। না রে, মাইনসে লয়ে খালি অসদাচরণই করছি, সবসময় খালি জুলুম অবিচার করছি, আমি শান্তি পাই না রে। এটা যেহেতু পরিবর্তনের মাস, আমি এই মাসে পরিবর্তন হয়ে যাবো গা। যা যে যত টেয়া পায় সব দিয়ালামু, তুই লই আইসি লই আয়। রমজান মাস আইছে, এই রমজান মাসেও দেহ তোমার লাগে আমি খারাপ ব্যবহার করলাম, অথচ তোমার শরীরের গাম শুকানোর আগে আমার টেহা দেওয়ার উচিত আছিল। আমার ক্ষমা করে দিও। ইফতারের তো সময় হয়ে গেছে, আইন তো আর আঙ্গর বাড়িতে ইফতার করতেন না, তে যাইন গা তাড়াতাড়ি। আরে কি কও, যাও তোমার বাড়িতে আজকে যা আছে তাই দিয়ে ইফতার করবো, ব্যবস্থা করো। মেম্বার সাহেব এনে না রোজা রাখছেন না? হ আমি তো রোজা রাখছি না, কিন্তু যাও ইফতার করি, কালকা থেকে ইনশাল্লাহ রোজা রাখবো। হাম গরু ইফতার করবাই, এ হামজালা যাও, পাটিটা লই হ, পাটিটা বিছাও।